পরীক্ষার আগে প্রশ্ন ফাঁসের অভিযোগ আগে উঠেছে, আর এবার বেদার দিনে হচ্ছে উত্তরপত্র। ফার্মাসিস্টের প্রথম বর্ষে পরীক্ষা ঘিরে আরামবাগে এভাবেই ধুন্ধুমার বাঁধলো। পরীক্ষার প্রশ্নের উত্তর আছে, উত্তর ছুটছেন কেন? প্রশ্নের উত্তর আছে, ছুটছেন কেন? দেখি কোথায় আছে, দেখি পালাচ্ছেন কেন, ছুটছেন কেন? হ্যাঁ কি এগুলো হাতে এগুলো কি? কোথায় পেলেন এগুলো কোথায় পেলেন? এগুলো প্রশ্নের উত্তর কোথায় পেলেন? প্রশ্নের উত্তরপত্র নিয়ে কোথায় পেলেন? ও দিদি দাঁড়ান না, ও দিদি দাঁড়া, ছুটছেন কেন? ও দিদি ছুটছেন কেন? তোমার নাম কি গো? কোথা থেকে এসছো গো তোমরা? ছুটছো কেন? কোথা থেকে এসছো গো? পালাচ্ছে কেন? আরামবাগ পলিটেকনিক কলেজে প্রশ্ন ফাঁসের অভিযোগ, যদিও এ ব্যাপারে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি কলেজ কর্তৃপক্ষের। আজ বাংলাদেশ ডেপুটি হাই কমিশনার যান আইএসএফ এর কর্মী সমর্থকরা। কি বলছেন নওশাদ সিদ্দিকী, দেখাবো এই মুহূর্তে। কোনোভাবে কাঙ্ক্ষিত নয়, কারণ শুধু বাংলাদেশের অস্থিরতা হলে পশ্চিমবাংলা ভারতবর্ষ অস্থিরতা হবে, এটা আমরা চাই না। কারণ বাংলাদেশের ইন্ডিয়ার ডেভেলপমেন্ট সাউথ এশিয়ার ডেভেলপমেন্ট হবে। আমরা চাই বাংলাদেশ ইন্ডিয়া যে আমরা ভ্রাতৃত্ব মৈত্রের দেশ, আমরা সেই রকম ভাবে থাকতে চাই। সুতরাং ওই যে পতাকাকে পায়ের নিচে রেখে কুচিলাচ্ছে, এটাকে আমরা মেনে নিতে পারি না। কারণ আমাদের দেশে আমরা বাংলাদেশের পতাকাকে দেখুন না কত সুন্দরভাবে উঠতে দিয়েছি। কেউ তো আমরা বাংলাদেশের এই হাই কমিশনের পতাকা নিয়ে কোনো প্রশ্ন তুলছি না। ঠিক আমাদের দেশের পতাকা আমাদের কাছেও যেমন গৌরবের, আমাদের কাছে যেমন আবেগের, তো বাংলাদেশের পতাকাও বাংলাদেশের কাছে আবেগের। কিন্তু আমাদের পতাকা নিয়ে কেউ ছেড়খাড় করবে, এটাও মেনে নিতে পারি না, এটা জানিয়ে এসেছি। যে আমার ভয়েসটা যদি বাংলাদেশের নাগরিকরা আমার ভিডিও ক্লিপটা দেখেন, আমি অনুরোধ করছি আপনাদের কাছে, কি সংখ্যালঘু কি সংখ্যাগুরু, যে আমাদের প্রতিবেশী দেশ, আর আমরা ভাষাগত দিক থেকে আবার আমাদের মিল আছে এবং কালচারালি মিল আছে। তা আপনাদের কাছে অনুরোধ এটাই, সংখ্যাগুরুদের কাছে আমি বিশেষ করে অনুরোধ রাখবো, সংখ্যাগুরুদেরকে দায়িত্ব নিতে হবে সংখ্যালঘুদেরকে প্রোটেক্ট করার, সংখ্যাগুরুদেরকে আগলাতে হবে, সংখ্যালঘুদেরকে বুকে টেনে নিয়ে তাদের যাতে নিরাপত্তার সাথে শান্তির সাথে তারা জীবনযাপন করতে পারে, সেই দায়িত্বটাও সংখ্যাগুরুদেরকে তুলে নিতে হবে। একদিকে গ্রেফতার করা হয়েছে সন্ন্যাসীকে, কবে তিনি মুক্তি পাবেন সেই প্রশ্নের উত্তর নেই। আর এবার চাপে ফেলতে বাংলাদেশে পরপর অ্যাকাউন্ট ফ্রিজ। বাংলাদেশে ইসকনের সঙ্গে যুক্ত 17 জনের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস সহ 17 জনের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ 30 দিনের জন্য। অ্যাকাউন্ট ফ্রিজের নির্দেশ বাংলাদেশ ব্যাংক এবং আর্থিক তদন্তকারী সংস্থা। যেভাবে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে সেই নিয়ে কি বলছেন কলকাতার ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস, দেখুন।